হেই, আপনাকে কে পাঠিয়েছেন? আমাকে মিস্টার সজল পাঠিয়েছেন। মানে আপনার কি কোনো কমন সেন্স নাই? আপনি একটা অফিসে আসছেন, অফিসে এরকম ড্রেস পরে আসে কেউ? আপনি আসবেন ওয়েস্টার্ন ড্রেস পরে, একটু হট ড্রেস পরে, তা না আপনি গ্রাম থেকে আসছেন নাকি? আপনি গ্রামের খ্যাত, তাই না? দাঁড়ান, আমি সজলকে ফোন দিচ্ছি। হ্যালো, এই সজল সাহেব, আপনি কি আমার রুচি সম্পর্কে ভুলে গেছেন? আপনি জানেন না আমি কেমন মেয়েদের সঙ্গে রুম ডেট করতে পছন্দ করি? আপনি কাকে পাঠিয়েছেন? একজন গ্রামের খ্যাত মেয়েকে আমার কাছে পাঠিয়েছেন? আপনি কেমন রুচি সম্পর্কে ভুলে গেছেন? আরে আপনি যাকে পাঠিয়েছেন একে তো আমার বাসার দারোয়ানও পছন্দ করবে না। আপনি এক্ষুনি আমার রুমে আসুন, এক্ষুনি। স্যার, কোনো সমস্যা? আপনি যে সজলকে ফোন দিলেন আমাকে দেখতে এতটাই খারাপ? তাই আপনি থামুন, চুপ করে দাঁড়িয়ে থাকুন। সজল আগে আসুক, তারপর হবে। স্যার আমাকে ডাকছেন? এই, সমস্যা কি? আপনি ভুলে গেছেন আমার রুচি সম্পর্কে? আপনি কাকে পাঠিয়েছেন? শুনুন, এরকম ভুল না আপনি বারবারই করেন। এই ভুলের জন্য না একসময় অফিস থেকে আমি আপনাকে বের করে দেবো। শুধু এখন না, যখন অফিস থেকে বের করে দিব না তখন বুঝবেন চাকরি হারানোর কি যন্ত্রণা। বউ বাচ্চা নিয়ে কোথায় থাকবেন ভাবতে পারছেন একবার? তখন আপনি সমস্ত উল্টোপাল্টা মেয়েদের আমার কাছে পাঠিয়েছেন। শোনেন, অনেক কথা হয়েছে। এই মেয়েকে এক্ষুনি অফিস থেকে বের করেন বলছি। স্যার উনি এখান থেকে বের হবে না। হোয়াট? যাবে না মানে? বের হবে না কারণ উনি হচ্ছে এই কোম্পানির অনারের মেয়ে। হোয়াট? কি? ওনারের মেয়ে মানে উনি না দেশের বাইরে থাকতো? হ্যাঁ, আপনি ঠিকই ভাবছেন আমি দেশের বাইরে থাকতাম, কিন্তু আমি এটা বুঝতে পারতেছি না যে আপনি এই অফিসের বসে মেয়েদের সাথে নোংরামি করেন। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। না জানি আপনি কত মেয়ের জীবন এভাবে ধ্বংস করেছেন। আমাকে এর আগে অনেক লোকজন বলতেছিল যে আপনি এই অফিসে বসে নোংরামি করেন, কিন্তু আমি সেটা বিশ্বাস করিনি। তাই আমি এই অফিসে এসে সেটা আমি নিজের চোখে দেখলাম। না না, বিশেষ করে ম্যাডাম এগুলো মিথ্যা, এরকম কখনো এরকম কিছু হয় না। ম্যাডাম উনি কি বলবে? আমি বলতেছি, আমি যখন এই অফিসে প্রথম চাকরির জন্য এসেছিলাম তখন উনি আমাকে একটা শর্ত দেয়। তখন উনি আমাকে বলে আমি যদি এই চাকরিটা করতে চাই তাহলে আমাকে 50 লাখ টাকা তাকে ঘুষ দিতে হবে। কিন্তু আমরা তো গরিব মানুষ, আমার তো এত টাকা নেই। আর ম্যাডাম উনি আমাকে আরেকটা শর্ত দেয়। উনি বলেন যে ওনাকে যদি প্রতি মাসে একটা করে মেয়ে দিতে পারি তাহলে উনি আমাকে চাকরিটা দেবে। কিন্তু ম্যাডাম আমরা তো গরিব মানুষ, আমাদের তো দুটো ডাল ভাত খেয়ে বাঁচতে হবে। তাই আমি বাধ্য হয়ে এই চাকরিটাতে জয়েন হই। তারপর উনি দিনের পর দিন তার নোংরাম বেড়ে যায়, আর এটা আমি সহ্য করতে না পেরে আমি আপনাকে কল করি, কিন্তু আপনি প্রথমে বিশ্বাস করেন নাই। তাই আমি আপনাকে নিজের চোখে দেখানোর জন্য বিদেশ থেকে আনতে বাধ্য করেছি। আর আপনি তো নিজের চোখেই দেখলেন উনি কেমন আর কি করতেছে। দেখুন মিস্টার সজল সাহেব, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। আপনি চুপ করুন, এত বড় অন্যায় করে আবার আপনি জোর গলায় কথা বলতেছেন। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ম্যাডাম আপনি ওনাকে মাফ করবেন কি না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু উনি যদি এই অফিসে থাকে তাহলে আমি আর চাকরি করবো না। কারণ ওনার মতো জঘন্য মনের মানুষের সাথে একই অফিসে আমার চাকরি করা অসম্ভব। সজল সাহেব, আপনি থামুন, বিষয়টা আমি দেখতেছি। মিস্টার কাবির সাহেব, আপনি যে অন্যায় করেছেন না, আমি আপনাকে পুলিশের হাতে দিয়ে দেবো। আপনি এই মুহূর্তে এই অফিস থেকে চলে যান। কি হলো জান বলছি? মিস্টার সজল সাহেব, আপনি অনেক ভালো মনের মানুষ। আপনি যে কাজটা করেছেন না, সত্যি তাতে আমরা খুব গর্বিত। আসলে এনাদের মতো বসকে এই অফিসে থাকার মতো কোনো যোগ্যতাই নেই। তো আপনি যে কাজটা করেছেন সেটা অনেক বড় একটা কাজ করেছেন। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত কি সেটা আপনি জানেন? আজকের পর থেকে এই অফিসে কাবির সাহেবের চেয়ারের জায়গায় আপনিই বসবেন। সত্যি বলতেছেন ম্যাডাম? আসলে ম্যাডাম আমারও প্রমোশনটা খুব দরকার ছিল, কারণ এই অল্প বেতনে আমার সংসার চলে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। থাক, বলতে হবে না, এই চাকরিটা তুমি রিজার্ভ করো। ঠিক আছে ম্যাডাম, আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করবো।